জয় শ্রীকৃষ্ণ। একবার একটি গ্রামে একটি সাধু ছিল, যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন। একবার সেই সাধুটি গাছের নিচে বসে ভগবানকে স্মরণ করছিলেন। হঠাৎ সেখানে বন্যা এসে গেল। চারিদিকে জলরাশিতে ভরে গেল। সবাই নিজেকে বাঁচানোর জন্য উপরে পাহাড়ের দিকে যেতে লাগলো। তাদের মধ্যে একজন দেখল এই অবস্থাতেও সাধু তপস্যা করছেন। তাই সে ভাবল, তিনি নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছেন না কেন। আর সাধুকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথাও যাচ্ছেন না কেন? আপনি আমার সাথে উপরে চলুন, না হলে তো ডুবে যাবেন। তখন সাধু বললেন, আমার কি হবে? আমি ভগবানের এত তপস্যা করি, আমার কিছু হবে না। ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবেন। ধীরে ধীরে সাধুর কোমর পর্যন্ত জল এসে গেল। এবার সেখানে সবাই নৌকা করে অন্য জায়গায় চলে যেতে লাগলো। তাদের মধ্যে একজন সাধুকে বলল, আপনার কোমর পর্যন্ত জল এসে গেছে, আপনি আমাদের সাথে চলুন। তখন সাধু বললেন, না না, ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন। আর সেই লোকটিও চলে গেল। কিছুক্ষণ পর জল এত বেড়ে গেল, সাধুর মাথা পর্যন্ত চলে এসেছিল। এবার লোকেদের বাঁচানোর জন্য হেলিকপ্টার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের মধ্যে একটি হেলিকপ্টার সাধুর কাছে এলো, যেটা শেষ হেলিকপ্টার ছিল। তারা উপর থেকে দড়ি ফেলল এবং সাধুকে বলল যে আপনি দড়ি ধরে উপরে আসুন, না হলে ডুবে যাবেন। এটাই শেষ হেলিকপ্টার, এছাড়া আপনাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই। সাধু বললেন, আপনি দড়িটা টেনে নেন আর ফিরে চলে যান। আমার ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন। জল অনেক উপরে উঠে এলো, গাছ ডুবে গেল এবং সাধুর জলে ডুবে মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গেলেন আর বললেন, হে ভগবান, আমি সারা জীবন আপনার নাম সংকীর্তন করেছি, আপনার তপস্যা করেছি। আমি আপনার ওপর বিশ্বাস করে অনেক অপেক্ষা করেছিলাম যে আপনি আমাকে বাঁচাতে আসবেন, কিন্তু সেখানে আমার জলে ডুবে মৃত্যু হয়ে গেল, আর আপনি বাঁচাতে এলেন না। এমন কেন করলেন? ভগবান বললেন, মূর্খ মানুষ, আমি একবার নয় 3বার তোমাকে বাঁচাতে এসেছিলাম। প্রথমবার হেঁটে চলা মানুষটি, দ্বিতীয়বার নৌকায় করে আসা মানুষটি, তৃতীয় হেলিকপ্টারে করে আসা মানুষটি আমিই ছিলাম। কিন্তু তুমি আমার দেওয়া একটা সুযোগ বুঝতে পারলে না। জানি না কার অপেক্ষা করছিলে। এই রকমই ভগবান আমাদের অনেক সুযোগ দেন, কিন্তু আমরা সেই সুযোগকে প্রত্যাখ্যান করে না জানি কোনো জিনিসের অপেক্ষা করে থাকি। সেটা হলে আমি এটা করব, এই কথাতে অটল থাকলেই সেই সুযোগগুলো হাত থেকে বেরিয়ে যায়। আমরা তখন কিছুই করতে পারি না। তাই আমাদের কোনো ভালো সময় আসার অপেক্ষা করা উচিত নয়। যা করার আজ, এখনই শুরু করা উচিত।